কখনো আমি এত হাঁটিনি, আমি আজকে যতটা হাঁটছি মোটামুটি 4.5 কিলোমিটার ওভার ওই। আসতে সাইড দিন সাইড দিন সাইড দিন, একদম কিন্তু সামনে চলে এসেছি আর সামনে জাস্ট ভিড়টা এরকম দাঁড়াতে পারছি না। একজন অসুস্থ হয়ে গেছে। রথের দড়ি পাওয়া গেছে, ওইখানে জাস্ট দড়িটা আছে। পুলিশ তো মারধর স্টার্ট করে দিয়েছে। অনেকটা কিছু একটা পুণ্যের কাজ করেছিলাম, তার জন্য হয়তো এইভাবে দর্শন পেয়েছি জগন্নাথ দেবের। ঢেউটাকে জাস্ট এতটা সুন্দর লাগছে, মানে পুরো একদম মর্নিং ফ্রেশনেস যেটাকে বলে। দেখো আজকে হচ্ছে জগন্নাথ দেবের জন্মদিন, আর সেই উপলক্ষে আমার এই পুরীতে আসা, সুদূর কলকাতা থেকে পুরী মানে প্রায় 545 কিলোমিটার বাইক জার্নি করে এসেছি শুধুমাত্র আজকের এই দিনটার জন্য। যে না, আজকের এই পুণ্যতিথিতে আমি পুরীর সমুদ্রে স্নান করব, সাথে তোমাদের সাথে শেয়ার করব জগন্নাথ দেবের সেই রথযাত্রা বা সেই রথের দড়িতে সবাই বলে নাকি টানলে অনেক পুণ্য লাভ হয়। পাপ পুণ্যের হিসাব জানি না, তবে ভগবানকে মন থেকে ডাকলে সে নিশ্চয়ই সাড়া দেয়। জয় জগন্নাথ। আর কিছুক্ষণের মধ্যেও সেই মুহূর্তটা আছে, তার আগে সমুদ্রটা সুন্দর করে একটু দেখে নাও। পুরো সমুদ্রটা ঠিক এতটা সুন্দর লাগছে, চারিদিকে এত ক্রাউড, তবু যেন সমুদ্রের সেই মিষ্টি আওয়াজটা কান পর্যন্ত এসে হিট করছে, যেটা জাস্ট অসাধারণ। দেখো কত স্বচ্ছ পরিষ্কার জল, পুরো সাদা ঢেউ, দারুণ লাগছে, দারুণ। পুরীর সমুদ্র, সমুদ্রের ধারে কত সুন্দর রিলস শুট করছে, দেখো আলাদাই আলাদাই। দেখো এজ ডাজ নট ম্যাটার, ঠিক আছে? মনে যদি ইচ্ছে থাকে তাহলে সব সম্ভব। অন্যবার এসব পুরীতে স্নান করেছি, পুরীর সমুদ্র ঘুরেছি, তবে তার মধ্যে মানে সেই প্রতিটা বার আর আজকের বারের মধ্যে অনেক তফাৎ আছে। আমি ভাবতে পারিনি কখনো করতে পারবো যে পুরীর সমুদ্রের রথযাত্রায় মানে স্নান করব। আর এটা হয়েছে শুধুমাত্র জগন্নাথ দেব চেয়েছিলেন, তাই জন্য আমি এখানে আসতে পেরেছি। আবারও বলছি, না হলে এটা কখনোই পসিবল হতো না। এইটার জন্য একটা ভাগ্য লাগে, কি ঠিক বললাম তো? তো কষ্টটা যে করে এসেছিলাম এতটা পথ, সেটা সত্যি বলতে একদমই মালুম পড়ছে না, কোনো কষ্টই যেন মনে হচ্ছে না। তুমি চলে এসেছি দেখো ব্রেকফাস্ট করতে, এখানে ধোসা, ইডলি, পুরি সব কিছুই আছে। পুরি চলে এসেছে গরম গরম, পুরো বিচের সামনে বসে পেয়ে গেছি। আর প্রাইস নিয়েছে কিন্তু 30 টাকা। এবার গুটি গুটি পায়ে ওঠা যাক, একেবারে তোমার সাথে দেখা হচ্ছে রথযাত্রা নিয়ে, একেবারে জগন্নাথ দেবকে নিয়ে, জগন্নাথ ধামকে নিয়ে। এই মুহূর্তে ঘড়িতে বাজে ঠিক 12:45, আর এখন আমি আছি পুরীতে। আর এখন আমি যাচ্ছি পুরীর জগন্নাথ মন্দিরের দিকে, হাঁটতে হাঁটতে যাচ্ছি আর কি। সেখানে গিয়ে দেখবো কতটা কি প্রিপারেশন আছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো রথ বেরোবে, সেই পুরো বিষয়টাই তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে দেখিয়ে দিই, এখানে কিন্তু পুরীর জন্য হাইলি পুলিশ প্রোটেকশন, আর্মি ছাড়াও কিন্তু সিআরপিএফ আছে, যারা কিন্তু সব দিকে রাস্তা বন্ধ করে দিয়েছে। কোন পার থেকে যেতে হবে? এপারের রাস্তাটা কিন্তু বন্ধ আছে, তাই এপারের রাস্তা দিয়ে কিন্তু আবার যাওয়ার জন্য বলো। আর কম বেশি তো তোমরা জানোই যে রথের দিন বৃষ্টি হয়ই হয়। তো যেহেতু একদমই আছি পুরীর জগন্নাথ মন্দিরের কাছে, এখানে কিন্তু দেখো সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গেছে। যদিও আমি ছাতা ক্যারি করিনি, তাই জন্য আমি ভিজতে ভিজতেই সামনের দিকে এগোচ্ছি। সামনে অনেক ভক্তগণ, সবাই কিন্তু এভাবে পায়ে হেঁটে রওনা দিয়েছে। এরকম কিন্তু আজ লক্ষ লক্ষ ভক্তগণদেরকে আমরা দেখতে পাবো। এখানে কিন্তু নানা রকমের ভান্ডারা দেওয়া হচ্ছে। এখানে যেমন লেবু জল, বৃষ্টির পরিমাণ এতটা বেড়ে গেছে যে আমি কিন্তু একটা ছাতা কিনে নিয়েছি। এই যে 120 টাকা নিয়ে নিয়েছে ছাতাটা। প্রায় 1.5 কিলোমিটার হেঁটেছি, এখনো পর্যন্ত মন্দিরের দেখা নেই। আর পেছনে দেখো কত মানুষ আছে, এই দেখো ছাতা সরিয়ে দেখাচ্ছে না, মানে এতটা হাঁটার পরেও মন্দিরে এখন অনেক দেরি আছে ঢুকতে, কারণ ঘুরিয়ে ঘুরিয়ে ঢোকাচ্ছে তো, এই জন্য। এখানে দেখো ভান্ডারা নেওয়ার জন্য লাইন পড়ে গেছে। এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে খিচুড়ি, মানে সব কিছুই কিন্তু এখানে খাবার দাবার দেওয়া হচ্ছে সবাইকে। সবাই দাঁড়িয়ে সেগুলো খাচ্ছে, আর এদিকে লাইনের মতো এগোচ্ছে। বস বিশ্বাস করো, কখনো আমি এত হাঁটিনি, আমি আজকে যতটা হাঁটছি মোটামুটি 4.5 কিলোমিটার ওভার হয়ে গেছে আমি হাঁটছি, তাও মন্দির দেখতে পাচ্ছি না। সব জায়গায় পুলিশ দাঁড়িয়ে আছে, বলছে এটা গেট নয়, ওটা গেট নয়।
জানি না কতক্ষণে আমার হাঁটা শেষ হবে, কতক্ষণে মন্দিরে গিয়ে পৌঁছাবো, ফাইনালি জগন্নাথ দেবের দর্শন পাবো, দেখা যাক। সব জায়গায় কিন্তু পরপর ক্যাম্প আছে, এখানে নার্স থেকে শুরু করে পুলিশ সবাইকে রাখা হয়েছে যাতে কেউ অসুস্থ হয়ে গেলে পরিষেবা দেওয়া যায়। এই হচ্ছে ভান্ডারের লাইন, সর্বনাশ। ক্যা বাত, ক্যা বাত। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো এখানে দেখো আছে লাস্সি। মাঝ রাস্তায় ছোট রথটার সাথে দেখা হলো। জয় জগন্নাথ, এটাই ভাবছি যে একটা ছোট রথ বেরিয়েছে, কি কিউট দেখতে, জগন্নাথ দেব বসে আছে, সেই রথের কাছে এতটা যদি ক্রাউড থাকে তাহলে আমাদের মন্দিরে যে মহাপ্রভু জগন্নাথ বসে আছে তাকে দেখার জন্য বা সেই রথের দড়ি টানার জন্য ঠিক কতটা ভিড় হবে, এটা একদমই এক্সাম্পল ছিল আমাদের সবার জন্য। জাস্ট দেখো চলে এসেছি একদমই কিন্তু মন্দির চত্বরে। কালকে যেমনটা বলেছিলাম যে এখানে আর হয়তো পা ফেলা যাবে না, জাস্ট ভিড়টা দেখো চারপাশে, দেখো পুরো কিন্তু ওয়াটার স্প্রে করা হচ্ছে। ও ভাই, প্লাস অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচার থেকে শুরু করে সব কিছুর কিন্তু ব্যবস্থা করা আছে। আর ওই দেখো মন্দিরটা কিন্তু এখান থেকে খুব সুন্দর করে ভিজিবল। এতক্ষণ হাঁটার পর মন্দিরের চূড়াটা দেখে মনে আলাদা একটা শান্তি লাগছে যে না বস পেরেছি। লাস্ট আমি হেঁটেছিলাম প্রয়াগরাজে 6 কিলোমিটার, আর এটা এরকম 5.5-6 কিলোমিটার মতো হাঁটলাম। জাস্ট পুলিশ গাড়ি আর অ্যাম্বুলেন্স শুধু। এদিকে দেখো সমস্ত বিদেশিরা নৃত্য প্রদর্শন করছে। আশেপাশের বাড়িগুলোর মধ্যে কত দেখো ভক্তগণের সব দূর থেকে যারা হাঁটতে পারছে না ওই বাড়ির উপর থেকে কিন্তু দেখছে। দেখো ফায়ার ব্রিগেডের গাড়ি, মানে সব কিছু এখানে কিন্তু ফুললি প্রিপেয়ার। কোনো রকম যদি কোনো পরিস্থিতি আসে যেটাকে সাথে কীভাবে হ্যান্ডেল করতে হবে তার কিন্তু প্রিপারেশনটা আগে নেওয়া আছে। এই রাস্তা দিয়ে হাঁটতে সত্যি মনের মধ্যে একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করছে আমার। এই রথযাত্রা আমাদের প্রত্যেকটা বাঙালিদের কাছে অনেক প্রিয় একটা উৎসব, আমাদের কাছে একটা আবেগ। অনেক মানুষ, অনেক ভক্তগণ অনেক অনেক দূর থেকে এখানে এসেছে, উপস্থিত হয়েছে শুধু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা প্রত্যেকে একবার দর্শন করার জন্য। আর সেই পথে হাঁটতে সত্যি বলতে ভালো লাগাটাই স্বাভাবিক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঠেলাঠেলি কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে, মানে বুঝতেই পারছো ঠিক কতটা ভিড় এরকম, বাট ভিড়টাকে ট্যাকেল করতে হবে। আরে ভাই, মানে যেদিক থেকে যাওয়ার নয় সেদিক থেকে ব্যাক করছে, এই জন্য আরও বেশি ভিড় লাগছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এত ভিড় এখানে। তো পায়ের নিচে শুধু জুতো। রথগুলো দেখা যাচ্ছে, ও মাই গড। আর শোনা যাচ্ছে জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ দেব কিন্তু চলে এসেছে রথে। জয়। কিন্তু সামনে চলে এসেছি, আর সামনে জাস্ট ভিড়টা এরকম দাঁড়াতে পারছি না। আর এদিকে ওয়াটার স্প্রে করা হচ্ছে, হাওয়া দেওয়া হচ্ছে। আশেপাশের ঘরগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, এদিকটা দেখো, এদিকটা এই দেখো, পর কিন্তু 3টে রথ দাঁড় করানো আছে। পারমিশন নিয়ে ভেতরে ঢুকেছি, আর জাস্ট এতটা সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। এখানে যারা সিআরপিএফ, পুলিশ, আর্মি ছিলেন তারা অনেক ভালো, তাই জন্য কিন্তু তারা এখানে ঢুকতে দিয়েছেন। অলরেডি দেখো এখানে একজন অসুস্থ হয়ে গেছে, যে সেভাবে তাকে নিয়ে যাচ্ছে। এখানে কিন্তু সবাই কিন্তু পরপর তারা আছে যে কিভাবে সেবা দেওয়া যায়। দেখো একদম রথের কাছে চলে এসেছি। জয় জগন্নাথ। সত্যি এখন মনে
হচ্ছে অনেক ভাগ্য করেছি, তাই আজকে এই রথের দিনে, পবিত্র দিনে এরকম একটা জায়গায় এসে দাঁড়াতে পেরেছি এত ভিড়ের মধ্য থেকে। জয় জগন্নাথ, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর কিছু বলার নেই, অনেক খুশি যে এখানটায় এত দূর পর্যন্ত আসতে পেরেছি। এই হচ্ছে জগন্নাথ দেবের মূল মন্দির, আর তার পাশেই কিন্তু দেখো এই তিনটে রথ পর পর সাজানো হয়েছে। সামনেটাই দেখো শুধুই পুরোহিত মশাইদের ভিড়, পরপর তিনটে রথের জাস্ট ফ্রন্ট এরিয়াটা একটু চেক আউট করো। জাস্ট রথের দড়ি, এই দড়ি দিয়েই কিন্তু আজকে টানা হবে রথ। ঘড়ি কাটে এখন বাজে ঠিক বিকেল 4টে, বাট এখনও পর্যন্ত কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়ায়নি। দেখা যাক ঠিক কখন রথের চাকাটা গড়ায়, সব কিছুর আপডেট তোমাদেরকে এই ভিডিওটা দেবো। এই যে আলপনা দেওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে কিন্তু রথ আজ বেরোবে মাসির বাড়ির উদ্দেশ্যে। আর আশেপাশে যে বাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সমস্ত বাড়িগুলোতেই কিন্তু ভক্তগণরা আছে, যাদের কাছ থেকে তারা এই রথ যে টানা বা রথের চাকা গড়ানোর সেই যে শুভ সময়, সেটা তারা দেখতে পারে এবং উপভোগ করতে পারে। এর জন্য তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যদি এরকম কাছের কোনো বিল্ডিং থেকে দেখতে চাও, তার জন্য তোমরা কিন্তু একটা কিছু নর্মাল কিছু ফিস তোমাদেরকে পে করতে হবে, তারপর কিন্তু তোমরা এখান থেকে সেটা সরাসরি দেখতে পাবে। আমার লাইফে কিন্তু আমি ফার্স্ট টাইম যে রথযাত্রাতে এসেছিলাম পুরীতে, আর প্রথমবার জীবনে এখানে এসে এত সুন্দরভাবে রথযাত্রাটাকে উপভোগ করতে পারবো সত্যিই কখনো ভাবিনি। এটা কিন্তু মহাপ্রভু জগন্নাথের চেয়েছে বলেই হয়তো আমি পেরেছি, মানে আমার জাস্ট কথাও গুলিয়ে যাচ্ছে। কীভাবে এক্সপ্লেইন করবো আজকের এই খুশিটা বা কতটা ভালো লাগছে, মানে এটা সত্যি হয়তো অনেকটা কিছু একটা পুণ্যের কাজ করেছিলাম, তার জন্য হয়তো এইভাবে দর্শন পেয়েছি জগন্নাথ দেবের। তোমাদের সবার কেমন লাগছে এই পুরীর জগন্নাথ দেবের রথ, মানে তিনটে রথ, জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা, কেমন লাগছে জাস্ট কমেন্ট করে জানিও। কালকে রথের আগের দিন ছিল, সেই জায়গায় চলছিল প্রিপারেশন। তারপরেও এই যে আলপনা দেওয়ার রাস্তা দেখতে পাচ্ছ, যেখান থেকে এখন মানুষ হাঁটছে বা যেখান থেকে রথটা যাবে, সেই জায়গায় ঢুকতে পারিনি বা ঢুকতে দেওয়া হচ্ছিল না। হাইলি সেফটি প্রোটেকশন দেওয়া ছিল পুলিশ, আরপিএফ, সিআরপিএফ, আর্মি দিয়ে, এখনও অবশ্য আছে। তারপরেও আজকে রথের এই শুভ ক্ষণে, পূর্ণ তিথিতে আমি দেখো এই জায়গাতেই দাঁড়িয়ে আছি জগন্নাথ দেবের এতটা কাছে। তো এখন দেখো এখান থেকে রাজা যাচ্ছে, অ্যাকচুয়ালি এনার জন্যই এখনো রথটা চালু হয়নি, ইনি আসার পরই আর কি রথের চাকা গড়াবে। এই জায়গাটায় কিন্তু রাজা গজপতি মহারাজা মশাই আছেন আর কি, তো ওইখানে কিন্তু রাজা আছে, ঠিক আছে, মানে গজপতি মশাই আর কি, ওনার জন্যই এতক্ষণ ধরে ওয়েট করা হচ্ছিল। এখন ওনাকে সুন্দর করে অভ্যর্থনা জানানো হচ্ছে। তো রাজামশাই দেখো এখানে প্রত্যেকটা রথের সামনেই কিন্তু ঝাড় দিচ্ছে, পরিক্রমা করছে, আর শোনা যাচ্ছে পরপর কিন্তু ইনি 3 বার পরিক্রমা করবেন। এখানে কিন্তু আর একটাও সেরকম সাধারণ মানুষ দেখা যাচ্ছে না, সবাই কিন্তু এখানে আছে। দেখো পুলিশ প্রশাসনের লোক, মানে এখান থেকেই জাস্ট রথটা ছাড়বে, জাস্ট এই যে এই জায়গা থেকেই রথটা যাবে। আর জাস্ট মানুষের ভিড়টা একটু চেক আউট করো, মানে লক্ষ মানুষ, শত শত ভক্তগণরা কিন্তু এখানে সামিল হয়েছে প্রভু জগন্নাথ দেবকে একটাবার দেখার জন্য, তার এই রথের দড়ি টানার জন্য। আমি জাস্ট এই জায়গা থেকে তোমাদেরকে শেয়ার করছি। অবশ্যই মিডিলে কিন্তু ব্যারিকেড আছে, ঠিক আছে, সবই কিন্তু ভক্তগণদের ভিড়। দেখো জাস্ট এত এত ক্রাউড আছে, যেদিকেই তাকাবো সেদিকেই মানে শুধু মাথাটাই দেখা যাচ্ছে, আর কিছু বোঝা যাচ্ছে না। জাস্ট রথটা ছাড়বে তার আগে দেখো এখানে কিন্তু ঘোড়াগুলোকে ভালো করে করা হচ্ছে, মানে বাঁধা হচ্ছে দড়ি দিয়ে, তার সাথে কিন্তু অনেক কার্ড ইউজ করা হচ্ছে। হোপসো এটা কিন্তু চন্দন কাঠ। ব্যারিকেড ছেড়ে এখন কিন্তু দড়ি দিয়ে দিয়ে দিচ্ছে। এটা প্রত্যেকে মানে একটা করে ব্যারিকেড নিয়েছে, একটা করে এরকম আটকে যাচ্ছে। মা মানে ঘুরে উড়ে বিজয়ী কর্ণ মহাপ্রভু পাই।
গেছে। ইয়েস, আরে এটা ছেড়ে রথে দড়ি ধরার জন্য ভিড়টা একবার দেখো ভাই। আমি রথের দড়ি ফাইনালি ছুঁয়েছি, মানে ফাইনালি এই ভিড়টাকে পার করে রথের দড়ি ছুঁতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আরে পুলিশ কাকা বুঝতে পারছি না, তো দারুণ দারুণ অনুভূতিটা জাস্ট বোঝানো যাচ্ছে না। দড়ি নিয়ে কি হচ্ছে একবার দেখো ভাই রে ভাই। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই জায়গাটা যে এত ভিড় দেখছো, এখানেই কিন্তু আছে রথের দড়িটা। ওখানে গিয়ে আমার অবস্থা পুরো শেষ। হাই প্রচুর চাপাচাপি ওখানে। ওই যে দেখো দড়িটা, ওই যে ওইখানে জাস্ট দড়িটা আছে। পুলিশ তো মারধর স্টার্ট করে দিয়েছে। মাই গড, ফাইনালি রথ চলছে গাইস, রথ চলছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাইনালি রথ আসছে। দেখো জাস্ট রথটা কতটা কাছে চলে এসেছে। সুভদ্রার রথ কিন্তু এখনো পর্যন্ত চাকা গড়ায়নি, তবে খুব তাড়াতাড়ি আসবে। আর এই রাস্তা দিয়ে কিন্তু জগন্নাথ দেব চলে যাবে মাসির বাড়ি। একদম প্রথমে কিন্তু যাচ্ছে বলভদ্রর, মানে বলরামের যে রথটা আছে সেটা। একদম শেষে যে রথটা যাবে সেটাই কিন্তু থাকবে জগন্নাথ দেবের। দেখো রথটা কত জোরে যাচ্ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথটা ঠিক এখন এতটা কাছে চলে এসছে আর এতটা সুন্দর লাগছে। তোমরা যারা এখনো পর্যন্ত পুরী জগন্নাথ ধামে আসোনি, আর বিশেষ করে রথযাত্রা, তাদেরকে বলবো তোমরা একবার এসো, জাস্ট জীবন শান্তি হয়ে যাবে। আর যারা এই মুহূর্তে আমার এই ব্লগটা দেখছো, তারা কমেন্ট সেকশনে জয় জগন্নাথ লিখে কমেন্ট করে দিও। আর রথ দেখা তো হয়ে গেছে, মানে জগন্নাথ, প্রভু জগন্নাথের দর্শন হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ রথ চলা শুরু হয়ে গেছে, মানে রথের চাকা অলরেডি গড়াচ্ছে, যেটা সত্যি চোখের সামনে দেখা ভীষণই ভাগ্যের ব্যাপার। আজ ভগবানের আশীর্বাদ এটা সম্পূর্ণ হয়েছে। সবার ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি। সেই সাথে এখন আমাকে ভাবতে হবে যে কীভাবে বেরোবো, কারণ চারিদিকে লক্ষ লক্ষ ভক্তগণ। এর মাঝখানে যেমন ঢোকাটাও চাপের, তেমন কিন্তু বেরোনোটাও চাপের। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু ক্যামেরা যেমন আছে, লোকে শুধু মাথাগুলো দেখা যাচ্ছে, বাকি আর কিছু দেখতে পাচ্ছি না। টানা 6-7 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইন দিয়ে দিয়ে জগন্নাথ দেবের দর্শন বা এই রথ দর্শন, এটা দেখার যে ইচ্ছাটা বা মানে বলতে পারো যে এটা তৃপ্তি, সেই তৃপ্তি পেয়ে গেছি, মনের স্বাদটা মেটাতে পেরেছি। তার জন্য প্রভু জগন্নাথ দেবকে কি বলবো, কোটি কোটি প্রণাম। জগন্নাথ দেবের অশেষ কৃপার জন্যই কিন্তু আজ আমি কলকাতা থেকে পুরী প্রথমবার তো এসছি বাইক নিয়ে, ঠিকই মানে 540 কিলোমিটার এসছি বাইক নিয়ে, তার সাথে এভাবে জগন্নাথ দেবের রথ প্লাস জগন্নাথ দেবকে দর্শন করতে পেরেছি। এটা পুরোপুরি একদম জগন্নাথ দেবের ইচ্ছা ছিল, সে চেয়েছিল আমি আসি, কারণ লাস্ট ইয়ারও আমি আসতে পারিনি। সেই জায়গায় এই ইয়ারে আসতে পেরে সত্যি নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। আজকের তারিখটা 27শে জুন, মানে রথের দিন। আর টাইমিং আছে এখন রাত 11:30। এই মুহূর্তে কিন্তু আমার দেখো পক্ষীকে লাগেজ টাগেজ প্যাক করে দিয়েছি, আর এখন আমি পুরী থেকে রওনা দিচ্ছি কলকাতার দিকে। তো ফাইনালি রথ দেখা আমার কমপ্লিট। জয় জগন্নাথের নাম দিয়েই আজকের রাইডটা আবার স্টার্ট করলাম। একটা প্রবলেম একটু ফেস করছি, আমার গাড়ির হর্নটা যেদিন থেকে আমি এসেছি সেদিন থেকেই খারাপ হয়ে গেছে, হর্নটা আর বাজছে না। আলাদা একটা ভাইব আছে পুরীতে, আলাদা সে একটা স্মেল আছে। ছোটোবেলায় আমার সাথে এলে যেটা পেতাম সেটাই। দারুণ এনজয় করেছি, দারুণ। অলমোস্ট 12টা বাজতে যায়,
এখনো জাস্ট তোমরা ভিড়টাকে একটু চেক আউট করো সি বিচের। আজকে রথযাত্রায় সব কিছু ভালোভাবে কেটেছে, কিন্তু শেষ মুহূর্তে একটা নিউজ শুনে মনটা অনেকটাই খারাপ হয়ে গেল। অনেকেই কিন্তু এবারে রথে পদপিষ্ট হয়ে মারা গেছে। যদিও এটা পুরীতে নতুন নয়, এরকম প্রতি বছরই হয়ে থাকে। তবে যেহেতু এবারে আমি এসেছিলাম তাই খুব খারাপ লাগছিল নিজের চোখের সামনে সেই দৃশ্যগুলোকে দেখে। ভাই রে ভাই, জ্যাম দেখো শুধু। জানি না কতক্ষণে আমি পুরী থেকে বেরোবো। পুরীর রথযাত্রার পরে রাস্তাঘাটটা দেখো, যেদিন এসেছিলাম সেদিনের রাস্তাটাও দেখিয়েছিলাম কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। জাস্ট একটা দিনের ব্যবধানে কি অবস্থা দেখো। বড় বড় করে লেখা আছে থ্যাংক ইউ। ভাই এইগুলো দেখলে এবার একটা মন খারাপ লাগছে যে ভাই বাড়ি চলে যাচ্ছি। রাতেও দেখো জাস্ট পুরীর ভিড়টা একবার দেখো, এই সাইডের রাস্তাটা পুরো জ্যামে জ্যাম হয়ে গেছে। তো এত এত গাড়ি তো লাইন লেগে গেছে। তো দেখো, একজন ইনফ্লুয়েন্সার হিসেবে আমি তোমাদেরকে বলতে চাই, সারাদিন ঘোরো ফেরো যাই করো না কেন, তারপরে একটা প্রপার ঘুম দরকার আছে। যার পরে বা সেই ঘুমটার পরে যখন তুমি উঠবে না, একটা আলাদাই রিফ্রেশমেন্ট লাগবে। তারপর তুমি রাইডটা স্টার্ট করতে পারো, বিন্দাস এগোতে পারো। আর যদি তুমি না ঘুমিয়ে রাইড করে এরকম হুডার স্টার্ট করে দাও যে রাত 12টায় বেরিয়ে যাবো, তাহলে বস একটাই কথা বলবো, মাঝ রাস্তায় হ্যালোসিনেশন হবে। তোমার মনে হবে যে চলো আমি একটু চোখ বন্ধ করেই রাখিটা হয়, ঠিক আছে, এটা ন্যাচারাল ব্যাপার। মিলিয়ে দেখো কখনো কখনো তোমার সাথে হয়েছে। তো সেই জায়গায় কখন যে তোমার ওরকম করতে করতে চোখটা লেগে যাবে ধরতেও পারবে না, তার ফলে কিন্তু মানে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এখন না ঝিরিঝিরি করে বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, বাট আমার আস্তে আস্তে ক্যামেরা সব ঝাপসা হয়ে যাচ্ছে। দেখতে দেখতে জাস্ট বৃষ্টিটা অনেক জোরে চলে এসেছে। আর আমিও দেখো রেইনকোট পরে নিয়েছি। থেকে কলকাতার ডিস্টেন্স আছে 416 কিলোমিটার, বালাসোর আছে 175 কিলোমিটার দূরে। দেখো বাইরে এতটাই জোরে বৃষ্টি পড়ছে যে বৃষ্টির জলের ঝাপটাগুলো না যেন মনে হচ্ছে তীরের মতো কেটে যাচ্ছে। আর তার উপরে মানে সারাটা দিন মন্দিরের মধ্যে 7-8 ঘন্টা দাঁড়িয়ে থাকা, লাইন দেওয়া, সেখানে ভিডিও করা, বলতে পারো ওখানে পুরোপুরি আমার পা হাত পাগুলো যন্ত্রণা করছে। তারপর রাইড যেহেতু করছি, তো এনার্জি লেভেল একটুও কম হয়নি বস। তবে বৃষ্টির জন্য মুখে চোখটা এত লাগছে, তো ব্লগটা কন্টিনিউ করতে পারছি না। তো বৃষ্টিটা দেখে কখন কমে দেন আবারও তো ব্লগটা অবশ্যই আমি কন্টিনিউ করবো। এখনও পর্যন্ত এটুকু আপডেট যে আমি এখনও উড়িষ্যার মধ্যে আছি, আর বালাসোর থেকে ওই 20 থেকে 25 কিলোমিটার দূরে আছি। এই মুহূর্তে ঘড়িতে সময় হয়েছে 5:17, আর আমি জাস্ট হলদিপোতাটাকে ক্রস করে এসে এই জায়গায় দাঁড়িয়েছি। সারা রাত সেই লেভেলের বৃষ্টি হচ্ছে, সেই লেভেলের। এখনও রেল লাইনার খুলতে পারিনি। হ্যাঁ, পায়ে জুতো বুট মানে সব কিছু ভিজে গেছে, বাট রাইনক্সের এই রেল লাইনারটা অনেক ভালো, যার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমি এদিক থেকে সেফ আছি। বাট বিশেষ করে বৃষ্টিতে ভিজে রাইড করে হাতের অবস্থা খারাপ হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে কলকাতার ডিস্টেন্স আছে 235 কিলোমিটার, আর টোটাল রাইড করতে হবে 4 ঘন্টা 27 মিনিট। বাবা, তো 4 ঘন্টা 27 মিনিট এটা গুগল ম্যাপ আমাকে দেখাচ্ছে। আমার তো মনে হয় এখন আমাকে 5 ঘন্টার ওপরে রাইড করতে হবে। ঘড়িতে এখন বাজে ঠিক 6:55, আর এই মুহূর্তে জাস্ট সোনাকনিয়া মোড়টাকে কিন্তু ক্রস করলাম। আর সামনেই দেখতে পাচ্ছি একটা সাইনবোর্ড, আর যেখানে কিন্তু লেখা আছে এখান থেকে হলদিয়ার ডিস্টেন্স আছে 186 কিলোমিটার দূরে, কলকাতা 191 কিলোমিটার দূরে। কি আবাদ, একদম আছি NH60-তে। যেই না কোলাঘাটের কাছে এলাম অমনি আবারও ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে আবার আমাকে রেল লাইনার পড়তে হবে, ঝামেলা। ঘড়িতে বাজে ঠিক 8:56, আর দেখো আমি চলে এসেছি কোলাঘাটে। এখান থেকে একদম দেখো আমার লেফটের রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু কলকাতা, আর আমিও কিন্তু কলকাতার দিকে বেরিয়ে গেলাম। ক্যামেরাটা পুরো ভিজে ভিজে অবস্থা শেষ হয়ে যাচ্ছে, এই জন্য একটু আগে আমি খুলে রেখেছিলাম। হোয়াট আ ভিউ, কি দারুণ লাগছে দেখো আমাদের বৃষ্টি ভেজে এই কলকাতাকে। ও পুরো চুমু। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয় কলকাতা। সাঁতরাগাছির সিগনালে, আর মোটে গোপ্রোতে আমার 29% মতো চার্জ, যতটা হয় জলই জল। দেখো কেমন ফাইনালি আমি উঠে পড়েছি সেকেন্ড ব্রিজে। আর তোমাদের এই বৃষ্টি ভেজা সেকেন্ড ব্রিজকে কেমন লাগছে, ভিউ চারপাশে কেমন লাগছে, ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও বস। কিন্তু লেফট সাইডে আছে ভিক্টোরিয়া, আর আমি উঠে পড়েছি ফাইনালি মা ফ্লাইওভারে। এই মুহূর্তে আমি একদমই চলে এসেছি কিন্তু পাটুলিতে, আর আমার পুরী থেকে কলকাতা আসতে সময় লেগেছে ওই কতক্ষণ, 11 ঘন্টা হয়নি এখনো। মানে আমি বেরিয়েছিলাম 11:50 রাত, আর এখন সময় হয়েছে ঠিক 10টা ওই 30 না 32 এরকম দেখলাম আর কি। তো যাই হোক, আমি সেফভাবেই কিন্তু পৌঁছে গেছি কলকাতায়। আর সেই সাথে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।